21শে জুলাইয়ের আগে মন্তেশ্বরে দলীয় প্রস্তুতির বৈঠক, গ্রন্থাগার মন্ত্রীর ক্ষোভ প্রকাশ। 21শে জুলাই শহীদ দিবস কর্মসূচির আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে মন্তেশ্বরে এক প্রস্তুতি বৈঠক করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, উনি নিজেকে কি মনে করেন? উনি রাজনীতির জানেন না, অথচ গায়ের জোরে সবকিছু দখল করতে চাইছেন। মন্ত্রীর দাবি, আহমেদ হোসেন এক ধরনের সেমি গভর্নমেন্ট গঠনের চেষ্টা করছেন এবং দলীয় পদ ও নেত্রীর ছবি ব্যবহার করে স্থানীয় স্তরে আলাদা এক প্রভাব খাটানোর চেষ্টা চলছে। 12 জুলাই শনিবার সাতকেছিয়া বিধায়ক অফিসে আমরা দলীয় নেতৃত্ব নিয়ে বসেছি। এখানে জেলা পরিষদের 2 জন সদস্য, মৌসুমী মণ্ডল, ডালিয়া খাতুন, এছাড়া পঞ্চায়েত সমিতির গফফার মল্লিক, মুকুল সাহা, সঞ্জয় মণ্ডল, মৌমিতা ভুইয়া, ফিরদৌসী বেগম, সরস্বতী দাস, অপর্ণা ঘোষ, কবিতা কিস্কু, দীপালি মল্লিক, রেখা পাত্র, মাধবী ঘোষ, আরিফুল ইসলাম, কবিতা হেমব্রম, সন্দীপ দাস, চন্দনা দাস আর নার্গিস, এই 16 জনের উপস্থিতি এখানে আছে পঞ্চায়েত সমিতি, এবং প্রধান আছেন 7টি, নাম পড়লাম না, ঠিক আছে। তারপরে অঞ্চল সভাপতি 6 জন, এরপরে ব্লক সভাপতি আমাদের আছেন। 21শে জুলাই উপলক্ষে ইতিপূর্বে আমি ছোট আকারে 2-3টি মিটিং করেছিলাম। আজকে বড় আকারে প্রতিটি অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলাম। এখানে জানা গেছে যে 30 থেকে 35টি ছোট বড় গাড়ি, কিছু গাড়ি হয়তো স্টেট বাস কোম্পানি দেবে, সেটা শেষে সংযুক্ত হলো। ছোট গাড়ি মিলে প্রায় 40টার কাছাকাছি এখান থেকে গাড়ি যাবে। 3 থেকে 3,500 মেমারি থেকে ট্রেনে যাবে, যারা দলকে, দিদিকে ভালোবাসে। 21শে জুলাই শহীদ দিবসের মাধ্যমে মুখ্যমন্ত্রী একটা বার্তা দেবেন, ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে আমাদের তথা টিএমসির কি অবস্থা, মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন। একইভাবে এই বাংলায় 14 বছর ক্ষমতায় আছে টিএমসি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী হন, জেলা পরিষদ, এমএলএ বা পঞ্চায়েত সমিতি, তাদের কি করণীয়? তাছাড়া বিজেপি যেভাবে বঞ্চনা করে আমাদের উন্নয়নকে আটকে রেখেছে, তার একটা খতিয়ান দেবে। তাছাড়া এই দল এখন আকারে অনেক বড়। ভারতবর্ষে কংগ্রেসের পরে 40 জন সাংসদ লোকসভা, রাজ্যসভায় আমাদের দলের আছে। এই সার্বিক বিষয় নিয়ে শহীদ দিবসে শহীদদের প্রতি স্মরণ, তাদের পরিবারের প্রতি স্মরণ, এটা তো আছেই। ঐক্যবদ্ধ হবার ডাক, অঙ্গীকারের ডাক। 26-এর বিধানসভায় আমরা নিরঙ্কুশ তো বটেই, তার থেকেও বেশি ফলাফল আশা করব, সেটা মুখ্যমন্ত্রী ব্যক্ত করবেন। আমি এই বিধায়ক অফিসে কোনো সময় 10 দিনে, কোনো সময় 7 দিনে, কোনো সময় 12-14 দিনে, এই অফিসটি আমি 5 বছর নিয়েছি। মাসে প্রায় 20 থেকে 22,000 টাকা খরচ, বছরে ধরলে 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ করতে হয়। এখানে কর্মীরা কিছু দেন, আমি কিছু দিই, এইভাবে এই অফিসের সংসার চলে। এই কারণে যাতে স্বতঃস্ফূর্তভাবে বয়স্ক মানুষদের প্রতি লক্ষ্য রাখতে হবে। তাদের যে লাভ নেই, টিভির পর্দায় তারা দেখবেন কে কিভাবে যাবে, মনিটরিং হবে, লোকালভাবে তারা করবেন। কলকাতায় আমিও একটা মনিটরিং টিম করে দেবো আমার রাজভবন, এই এলাকার জন্য 2-3টে নাম্বার থাকবে। আমাদের কর্মীরা যোগাযোগ করলে তাদের সাহায্য তারা করতে পারবে। আর
মন্তেশ্বর থেকে যে খবর আমার কাছে এসেছে, আপাতত 30 থেকে 35টি গাড়ি ওখান থেকে যাবে। মন্তেশ্বরে মধ্যমগ্রাম, বিপুলন, জামনা, কুসুমগ্রাম, ভাগড়া, মূলগ্রাম, মামুদপুর 1, মন্তেশ্বর, দেনুর, বাগাসন, শুশুনিয়া, এখান থেকে মানুষজন আমাকে ফোন করেছেন। কাল রাতেও দেখা করতে এসছেন, আজকেও দেখা করেছেন, কলকাতা গিয়েও তারা দেখা করছেন। এবং নাদনঘাটের পরে হলো মন্তেশ্বর, মিরকাহার, রায়গ্রাম, মামুদপুর, কুসুমগ্রাম, কুলুট, মৌসা, ইছু, ভাগড়া, কুলে, ভোজপুর, তুল্য ভান্ডারপুর বা আর অন্যান্য গ্রামের মানুষরা ফোনে বলছেন, সাহেব, নতুন যে ভাবনা আপনি দিলেন আমরা আপনার সাথে একমত। সম্ভবত 9 জন কি 11 জন গ্রেফতার হয়েছেন। কালকে পূর্বস্থলী বিডিও অফিসে টিএম এবং এসপি এবং কালনার এসডিও আমরা 4 জনে 15 মিনিট বসেছিলাম। সার্বিকভাবে তাদের বক্তব্য দিনের দিন আপনার উন্নতির দিকে, অবস্থা ভালোর দিকে যাচ্ছে। তবুও রাত্রেবেলায় ওদের গুন্ডা বাহিনী তারা মানুষের উপর চাপিয়ে দিচ্ছে ত্রাসকে, এটা এখনও চলছে। আমি পুলিশকে সেটা বলেছি। আমি আমাকে বলতে দেন, বলার পরে ওখানে মূলত আহমদ হোসেন শেখ যে পঞ্চায়েত সমিতির সভাপতি, মূলত সে হলো কি পার্সন, সে হলো রিং লিডার, রাজনীতির জানে না এবং প্যারালাল একটা মানে সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে। এটা আমি আজকে খুব পরিষ্কার করে বলছি। দলের পতাকা, মুখ্যমন্ত্রীর ছবি, অভিষেকের ছবি, পঞ্চায়েত সমিতির ক্ষমতা, তারপরে কন্ট্রাক্ট দেব তার ক্ষমতা, এবং বাইক বাহিনী, এই নিয়ে মন্ত্রী জানান, এই বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 4 পাতার একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তার কথায়, মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তবে তিনি কুসুম গ্রামে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দিয়েছেন। এছাড়াও লক্ষ্মী টুডুর স্বামী বাবলুলাল টুডুকে নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তার দাবি, বাবুলাল RSS এর সক্রিয় কর্মী এবং তার বিরুদ্ধেও আর্থিক লেনদেন দিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। মন্ত্রী এদিন দলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে স্পষ্টভাবে মুখ খুলে জানান, তৃণমূল কংগ্রেস গুন্ডারাজ বা স্বার্থের দল নয়, বরং উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোর দল। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।